ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে খবর প্রচারের পর গৃহবধূ মনিরা খাতুন ও তার ভিন্ন বর্ণের শিশু আফিয়ার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির পড়াশোনার খরচ ও ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে পরিবারকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন যশোর জেলা বিএনপিকে। গত 10 নভেম্বর যশোরের গৃহবধূ মনিরা খাতুন ও তার ভিন্ন বর্ণের কন্যা শিশু আফিয়াকে নিয়ে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কন্যা শিশুর গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় স্ত্রীকে তালাক ও শিশুকে অস্বীকার নিয়ে প্রচারিত সংবাদের ভিউ ছাড়ায় 8 মিলিয়নেরও বেশি। বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি ওই গৃহবধূ ও শিশুটির পাশে দাঁড়ানোর জন্য যশোর জেলা বিএনপিকে নির্দেশ দেন। শুক্রবার সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গৃহবধূ মনিরা বেগম ও তার কন্যা আফিয়ার কাছে তারেক রহমানের উপহার পৌঁছে দেন। এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। উনি আমার সাথে এই বিষয়টা কথা বলেছে। 7 থেকে 10 দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাই করে দেবো ইনশাল্লাহ। আর বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে। ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে, ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বতভাবে সাথে থাকবে। এদিকে মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। অনেক সাংবাদিক ভাইরা এসে আমাকে অনেক হেল্প করেছেন। তারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাদের জন্য আমি এখন অনেকটাই ভালো আছি। 2020 সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘরে জন্ম হয় শিশু আফিয়ার। তবে শিশুটি দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো হওয়ায় ঘটে বিপত্তি। অপবাদ দিয়ে স্বামী মোজাফফর তালাক দেন স্ত্রী মনিরাকে। সন্তানকে ফেলে চলে যান প্রবাসে। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছিল মা ও শিশুটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।